আর আমার পিছনে পুরো কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ একদম। হলো ইন্ডিয়ান বিয়ার। প্রচন্ড কিউট। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা এখন শুরু করছি আজকের ব্লগটা আমাদের দার্জিলিংয়ের হোটেল রুম থেকে। সকালে উঠেই মানে রুম থেকে কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ভিউ পেয়েছি আমরা, মানে আপনাদের দেখাচ্ছি একটু পরে। মানে এই হোটেলে এই রুমটা বুক করার বা এই হোটেলে রুম বুক করার একটাই কারণ ছিল যে বেড থেকে যেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি, অ্যান্ড সেটাই হয়েছে। তাই জন্য সকাল থেকেই মনটা খুব মানে খুশিতে আছি আমরা। আর এখন চলে যাব ব্রেকফাস্ট করতে, তারপরে আজকে বেরোবো হচ্ছে দার্জিলিংয়ের লোকাল সাইট সিইংয়ে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলের যে রুফটপ রেস্টুরেন্ট আছে তার সামনে। আমরা পুরো রেডি হয়ে গেছি সাইট সিইংয়ে বেরোনোর জন্য। আর আমার পিছনে পুরো কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ একদম, একদম মেঘটেক কিছু নেই, খুবই সুন্দর ভিউ একটা জাস্ট হোটেলের রুফটপ থেকে। আমরা চলে এসেছি আমাদের প্রথম স্টপেজ, জাপানিজ টেম্পল আর পিস পাগোডা। এই আমাদের পেছনে পিস পাগোডাটা দেখা যাচ্ছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে ওপরে। তো এখন আমি ওপরে গিয়ে আপনাদেরকে বাকি ভিউটা দেখাচ্ছি। আমার পেছনে হচ্ছে এটা জাপানিজ টেম্পল, আর এই সাইডে যদি ঘোরাই ক্যামেরাটা তাহলে ওই পেছনে হচ্ছে পিস পাগোডা। তো আমরা এখন দুটোই দেখব আর তারপরে আবার এখান থেকে এগোবো। আমরা এখন পিস পাগোডার সিঁড়িতে উঠছি আস্তে আস্তে। অনেকগুলো স্টেপ দেখতে পাচ্ছি, প্রচুর লোকে অলরেডি চলে এসেছে, এখানে ঘুরছে, টাইম স্পেন্ড করছে। সব মিলিয়ে বেশ একটা ভালো এনভায়রনমেন্ট। আর যেহেতু এটা পাহাড়ের খাঁজে তাই খুব পিসফুল, শুধু মানুষজনের কথা বলারই আওয়াজ আর হালকা পাখির আওয়াজ। অন হল বেশ ভালো এক্সপিরিয়েন্স।
পিস পাগোডা আর জাপানিজ টেম্পল দেখা হয়ে গেছে। এবার আমরা নেমে যাচ্ছি এখান থেকে, দিয়ে নেক্সট আমাদের ডেস্টিনেশনে যাব। তো এখন থেকে এখানে নামা যাক। চলে এসেছি আমরা আজকে আমাদের সেকেন্ড স্পটে দাঁড়িয়ে গেছি আমরা ঘুম মনাস্ট্রির সামনে। আর এখানে প্রচুর বাজার, প্রচুর লোক, প্রচুর গাড়ি। তো আমরা এখন ঢুকে যাচ্ছি ঘুম মনাস্ট্রির ভেতরে। এই হলো ঘুম মনাস্ট্রি। আর এই সামনেটা, এখানে ওই সাইডে কিছু দোকান, ছোট ছোট সুভিনিয়ার শপ वगैरह আছে, কিছু খাওয়ার দোকান আছে, চা, চিপস এইসব পাওয়া যাচ্ছে। আর এখানে জুতো খুলে ঢুকতে হবে। প্রচুর লোক, অনেক লোকই সকাল সকাল চলে এসছে এখানে, সবাই ট্যুরিস্ট এখানে। তো মনাস্ট্রিটা দেখতে চলে এসছে, তো আমরাও দেখি। আমরা এখন এসে পৌঁছালাম বাতাসিয়া লুপে। এটা হচ্ছে আমাদের আজকে থার্ড স্টপেজ। অ্যান্ড এখানে যথারীতি লোকে আসে এই কারণেই, কেন কি ডিএচআরে যে জয় রাইড ট্রেনটা, মানে টয় ট্রেনটা, সেটা এখানে একটা লুপ নেয়। তো এখন আমরা এখানে দাঁড়াবো কিছুক্ষণ। এখন বাজে হচ্ছে 11:16, আর বললো 11:30 নাগাদ ট্রেন আসবে। তো 15 মিনিট এখানে ওয়েট করবো, একটু দাঁড়িয়ে ছবি টবি তুলবো, দিয়ে টয় ট্রেনে ছবি তুলবো অবশ্যই। তারপরে আমরা এখান থেকে আবার বেরোবো। আমরা এখন বাতাসিয়া লুপে ওয়েট করছি ট্রেনের, মানে ট্রেনে উঠবো না, কিন্তু ট্রেনের ছবি তুলবো তাই। তো ভিডিও তোলার জন্য আমরা ওয়েট করছি। স্পট খুঁজছিলাম এতক্ষণ, একটা স্পট মোটামুটি পেয়েছি। আশা করছি এই স্পট থেকে ভালো ছবি আসবে ট্রেনের। তো এখন রেডি হচ্ছি, মনে হচ্ছে ট্রেন আসছে। মেঘদীপা বলছে যে ও দেখতে পেয়েছে ট্রেন দূরে। এখানে অনেক রকমের দোকান আছে, বাইনোকুলার্স রাখা আছে। তো আপনারা চাইলে এসে বাইনোকুলার্স দিয়ে অনেক কাঞ্চনজঙ্ঘা বগেরা ভিউ দেখতে পারেন। আমরা দেখছি না, কেন কি আমরা অলরেডি হোটেলে দেখেইছি, আর কতটাই বা দেখব, ওর থেকে ভালো আর কি দেখা যাবে। এখানে বেশ বড় একটা গার্ডেন, অনেক দোকানপাট আছে, আর ফুল টুল লাগানো, ছবি তোলার অনেক অপশান আছে। বিভিন্ন লোকে মানে ড্রেস পরে পরে ছেলে মেয়ে সবাই ছবি তুলছে, বেশ সুন্দর সুন্দর। এদের প্রফেশনাল ফটোগ্রাফারও আছে, অনেকে ঘুরছে যারা ছবি তুলে দিচ্ছে। তো সব মিলিয়ে এখানে বেশ খানিকটা টাইম স্পেন্ড করা যায়, আর বেশ ভালো করে ঘোরাও যায়। এখন অপেক্ষা ট্রেনের। একটা খুবই দুর্গম রাস্তা দিয়ে আমরা রক গার্ডেন পেরিয়ে গঙ্গা মায়া পার্কে এসেছি। পেছনে এই গেটটা দেখা যাচ্ছে।
তো আমাদের ড্রাইভার বলছে যে এখানে খুব কম লোকে আসে, মানে বলছে যে দেখুন পার্কিংয়ে এসে দেখছি তাই সত্যি আমাদের একার গাড়ি আর আমাদের পরেই জাস্ট একটা গাড়ি ঢুকলো। তো আমরা এখন গঙ্গামায়া পার্কে ঢুকবো। খুবই নির্জন পার্ক, একটু অফবিট জায়গায় আসাও হলো দার্জিলিংয়ে এসে, সেটাও মানে করা উচিত। এবার রক গার্ডেনে সবাই যায়, তো আমরা এই জন্য ইচ্ছে করেই গঙ্গামায়া পার্কে এলাম যে একটু অন্য রকমের পার্ক দেখা হবে, একটু খালি থাকবে। তো এখন যাওয়া যাক গঙ্গামায়া পার্কে। পার্কে ঢোকার জন্য আপনাদের 20 টাকা করে টিকিট কাটতে হবে, 20 টাকা করে টিকিট। আর এখন আমি টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম যে কেন এখন লোক এত কম কেন, বললো সিজনটাও একটু ডাউন হয়ে গেছে আর গাড়ি রাস্তাটা খারাপ বলে আরও বেশি ইম্প্যাক্ট করছে। যাই হোক, তো আপনাদের এই পার্কটা দেখাই ভালো করে। সুন্দরই মানে মেনটেন পার্ক মনে হচ্ছে। এদিকে ঝর্ণার জলটা আসছে, এখান দিয়ে গিয়ে এইদিকে আপনি যদি দেখেন তাহলে এইদিকে ঝর্ণাটা চলে যাচ্ছে বয়ে। পার্কটা নির্জন হলেও খুবই সুন্দর, মানে পুরো গাছপালায় ভর্তি আর সুন্দর বাঁধানো রাস্তা আছে, সেই একদম নিচে অবধি চলে যাচ্ছে। ওইখানে গিয়ে একটা লেক আছে যেখানে গিয়ে বোটিং করা যায়। তো আমরা আস্তে আস্তে ওইদিকে এগোচ্ছি। আমরা সেই ওপর থেকে পার্কে নামাটা শুরু করেছিলাম। এখানে একটা সুন্দর বাড়ি আছে আর ওই যে যেখান থেকে বাঁধানো জলটা পড়ছে ওর ওপরে একটা লেক বানানো যেখানে কি বোটিং করাচ্ছে। আর অনেক বড় পার্ক, এখনও আমরা মানে মোটামুটি এন্ডের দিকে এসছি। এই দিকে আর একটা ঝর্ণাটা চলে যাচ্ছে আর একটা ব্রিজ আছে সুন্দর ছোট্ট মতো, মানে বিভিন্ন জায়গায় ব্রিজ বানানো আছে। তো সব মিলিয়ে আপনারা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো বগেরা তুলে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবেন, খারাপ লাগবে না। গঙ্গামায়া পার্কে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, ঘুরলাম, ড্রোন ওড়ালাম, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করে ছবি তুলে এখন আমরা চলে যাচ্ছি এক্সিটের দিকে। রাস্তাটা দেখে নিন কেমনি স্টিপ। তো আসার সময় ইজিয়ার, কেন কি জাস্ট নেমে চলে আসতে হবে, ওঠার সময় একটু কষ্ট। কিন্তু যাই হোক, আস্তে আস্তে আসবেন, আশা করি ভালো লাগবে। গঙ্গামায়া পার্ক থেকে ওঠার সময় মানে রীতিমতো ভয় লাগছিল, এক একটা জায়গাতে গাড়ি একদম পুরো আটকে যাচ্ছিল। তো যাই হোক, আমরা তাও পেরিয়ে চলে এসেছি আর এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে রক গার্ডেন্সে। রক গার্ডেনে এখানে অনেকগুলো দোকান আছে ছোটো ছোটো, তো তারই মধ্যে একটাতে আমরা বসেছি, একটু মোমো খাবো, একটু ম্যাগি খাবো, দিয়ে রক গার্ডেনের কিছু ছবি তুলবো বাইরে থেকেই। ভেতরে আর যাবো না, একই দেখে বোঝা যাচ্ছে। দিয়ে আমরা এখান থেকে আবার চলে যাবো উপরের দিকে, দার্জিলিংয়ের দিকে। তো অবশেষে আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে দার্জিলিং জুতে। তো এর ভেতরেই মাউন্টেনিং ইনস্টিটিউটটাও আছে আর মিউজিয়ামটাও আছে, তো সবটাই একবারে করব। আমাদের পেছনে ম্যাপটা দেখা যাচ্ছে জুয়ের, তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তা আমরা মানে 4টের সময় তো টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, তো আমরা 3:15 নাগাদ, হ্যাঁ, তো মানে 1-1.5 ঘন্টা মতো সময় আছে। মানে টিকিটটা দেয় 4টে অবধি, তারপরে বন্ধ বোধ হয় 5টার সময় হয়। তো এখন আমরা এগিয়ে যাই। অনেক লোক এসছে আজকে, যেহেতু স্যাটারডে ছুটির দিন, প্লাস অনেক ট্যুরিস্টও আছে, সব মিলিয়ে প্রচুর লোক। তো এবার আমরা দেখি কোন দিকে যাই, এখানে সব দেয়া আছে কোন দিকে কী নেব। তো আমরা এবার উঠে যাব। প্রথমেই দেখে নিন রেড পান্ডা, সুন্দর গাছের আড়ালে শুয়ে ঘুমোচ্ছে। ঠান্ডাও পড়েছে, তাই ঠান্ডাতে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, নড়ছেও না। আর একটা রেড পান্ডা আমরা দেখতে পেয়েছি একদম সামনে, ঘাস খাচ্ছে, প্রচন্ড কিউট, দারুণ, পুরো যেন মনে হচ্ছে সফট হয় একটা, কিউট দেখতে।
আরেকজন আসছে, ও গর্তের মধ্যে ঢুকে গেছিল, বেরিয়েছে। হচ্ছে বেয়ার আইড কাকাটু। এগুলো হচ্ছে ম্যাকাও, একটা ব্লু গোল্ড আছে, একটা রেড এন্ড ব্লু আছে। এটা হচ্ছে জঙ্গল ক্যাট। সবারই এখন ঘুমানোর সময়। এগুলো হচ্ছে বিন্টু রং। হলো ইন্ডিয়ান বিয়ার। হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এগুলো ইন্ডিয়ান গোরাল। এগুলো হিমালয়ান তেহের। হিমালয়ান তেহের পুরো ছাগলের মতো গন্ধ পায়। ছাগল এগুলো, রাম ছাগল। এই হলো মারখোর। এই হলো সাম্বার, মানে সব থেকে কমন মোটামুটি হরিণ। এগুলো আমরা সাধারণত দেখে থাকি রাজস্থানের বিভিন্ন জঙ্গলে। কিন্তু আমার তো মনে হয় বাঘ আসছে কিনা সেটা বোঝার জন্য এই সম্বর হরিণের ডাকি শোনা হয় জঙ্গলে। সেটা কি সম্বর নাকি বার্কিং? ও, বার্কিংটা একটা আলাদা। এই যে এদিকে আছে, এগুলো ব্লু শিপ। ইয়াক। আমরা লাদাখে প্রচুর দেখেছি, মাঠে চড়ে বেড়াচ্ছে, এই বেচারা এখানে একাই ঘাস খাচ্ছে। এই হলো নিশমি তাকেন। এই হলো বার্কিং ডিয়ার। জঙ্গলে বাঘ কাছাকাছি এলে এরা কুকুরের মতো চিল্লায়, তাই এর নাম বার্কিং ডিয়ার। জুয়ের ভেতরেই, যেখানে এসে জুয়ের রাস্তাটা শেষ হচ্ছে, ওখানে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটটা আছে, হিমালয়ান পর্বতারোহণ সংস্থান। তো আমরা এখন তারই ভেতরে যাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে রেখেছে এখানকার, মানে যে ট্যুরিস্টদের জন্য। যেমনি এই ট্রি টপ রোপ কোর্স আছে, এদিকে দড়ি লাগিয়ে দিয়েছে, আর এমনি সিঁড়ি বানিয়ে দিয়েছে। অনেকটা টিকিট কাউন্টার করেছে, সেখানে গিয়ে আপনারা টিকিট কেটে এখানে আপসাই করতে পারেন এই অ্যাক্টিভিটিটা। তাছাড়াও ইনডোর ওয়াল ক্লাইম্বিং আছে, আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনারা এখানে করতে পারেন। আমরা এখন এই সাইডটায় যাচ্ছি। কমন লেপার্ড।
রয়্যাল বেঙ্গল টাইগার। আমি জানি না কতটা দেখা যাচ্ছে, দেখো। হিমালয়ান বুলফ ভেতরে ঢুকে বসে আছে, বাইরে বেরোচ্ছে না ঠান্ডার মধ্যে। এই যে আমাদের একটু দর্শন দিয়েছে মুখটা বের করে, খুবই কিউট। হনুমান, আমাদের হনুমান। আমাদের দার্জিলিং জুয়ের যে ট্যুরটা ওটা শেষ হলো, অনেক কিছু দেখলাম, অনেক রকমের জানোয়ার প্রাণী দেখলাম। দেখে একটু খারাপ লাগে, এদেরকে এমনিভাবে ক্যাপটিভিটিতে রেখেছে, কিন্তু যাই হোক সব মিলিয়ে এখন আমরা বেরিয়ে যাবো জু থেকে অ্যান্ড ব্যাক টু হোটেল। মাঝপথেই হোটেল যাওয়ার মাঝপথেই আমরা এই তেনজিং রকের এখানে দাঁড়িয়ে গেছিলাম। এই হলো আমাদের সেই তেনজিং রক, খুবই বিখ্যাত একটা স্পট দার্জিলিংয়ে। তো আমরা যদিও ভেতরে ঢুকছি না, বাইরে থেকেই একটু ভিডিও করে নিয়ে ছবি তুলে নিয়ে বেরিয়ে যাবো। আমাদের ট্রিপটা জুতে শেষ হয়নি, তারপরে তেনজিং রকে আমরা অ্যাডিশনাল ব্রেক নিয়েছিলাম, আবারও দাঁড়িয়ে গেছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে। আমাদের ড্রাইভারটা খুবই ইনসিস্ট করছে যে একবার এসছেন যখন দেখেই চলে যান, এতটা এসেই গেছি যখন একটু সময় লাগবে দেখে নিন। তো সেই কারণেই আমরা এখানে একটু চলে এসেছি, দুটো তিনটে ফটো তুলবো, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আমরা এখন চলে এসেছি দার্জিলিং ম্যাল রোডের গ্রেনারি ডিনার করতে। গ্রেনারিতে এখানকার বিখ্যাত একটা রেস্টুরেন্ট। তো আমাদের ইচ্ছা ছিল, বাকেট লিস্টে ছিল যে এখানে খাবো, ডিনার করবো। আমরা এখন চলে এসেছি ডিনার করতে। বাইরে খুব ঠান্ডা, আর ভেতরে যেহেতু একটু হিটার চলছে তাই বেশ আরাম লাগছে। তো এখন আমরা ডিনারটা করবো। তো ডিনার করে আমরা হোটেলে ফিরে এসেছি, আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট এপিসোডে। বাই।